নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে ভেজ পেটিস করে আমি দেখাবো কি কি জিনিস লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গাজর একটা বড়, আর বাঁধাকপি। এটাকে আমি সব বাঁধাকপিটা 1 কাপ আর গাজর 1 কাপ, এটা মিশিয়ে রেখে দিয়েছি, তাই জানা যাচ্ছে না। একটার সঙ্গে আমি রেখে দিয়েছি। আর এটা হচ্ছে আদা, একটা টুকরো গ্রেট করেছি, আর কাঁচা লঙ্কা, আর সেদ্ধ আলুও রেখেছি। চলুন আগে আরম্ভ করে দিতে হবে, কিভাবে আমি করে দেখাচ্ছি। 2 চামচ তেল দিয়ে দিয়েছি। এবারে আদা আর এই কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম। একটু কাঁচা গন্ধ যাবার পর্যন্ত এটাকে ভাজছি। একটা মোটা গাজর ছিল, 1 কাপ মতন প্রায় হয়েছে, আর বাঁধাকপিও ওই পরিমাণেতে আমি দিয়েছি। এবারে প্রথমে এই গাজর আর এটাকে, আর ক্যাপসিকামও হাফ দিয়েছি। ক্যাপসিকামটাকেও এর সাথে মিশিয়ে দিলাম। আর একটু কুচানো বিট ছিল, ওকেও দিয়ে দিচ্ছি। গাজর, বিট, ক্যাপসিকাম আর বাঁধাকপি, আর সেদ্ধ আলু করে রেখেছি, ওটাও দেখাবো। ওকে মেখে এর সঙ্গে মেশাবো, কিন্তু আলুটা একটু কম দেবো। এই আনাজগুলোকে একটু ভালো করে ভেজে নিই। ভাজাটা কিছুটা হয়ে গেছে। এর ওপরে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, হাফ চামচ। আর এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। আপনারা যদি বেশি ঝাল খেলে আর একটু ঝাল দেবেন। আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি কুচি। আর এটা ধনে গুঁড়ো। এইটাকে দিয়ে আর একটু ভালো করে কষছি। নুনটা দেবো, আর একটু কাঁচা মটরশুঁটিও দেবো। এতে এক মুঠো মতন, 1 মুঠো থেকে একটু বেশি মটরশুঁটি দিয়ে দিলাম। এবারে সেদ্ধ আলুটাকে, 2টো আলুকে আমি চটকেছিলাম, একে দিলাম। একে ভালো করে কষবো। আর নুন দিয়ে দিচ্ছি। আপনারা নুনটা নিজের পছন্দের মতো নুন দেবেন। আমি যতটা দরকার ততটা নুন দিয়ে দিয়েছি এতে। এবারে এগুলোকে পুরো ভালো করে কষবো, যেমন কি সব আনাজটাই সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি দেখাচ্ছি। সব সেদ্ধ হয়ে গেছে। হাফ চামচ মতন চিনি আমি দিলাম এতে। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারবেন, না চাইলে আপনারা স্কিপ করবেন এটাকে। তবু নুন মিষ্টিটা হলে একটু টপিংটা ভালো লাগবে। আর তার সঙ্গে ধনে পাতা, ফ্রেশ ধনে পাতা কুচি, এটাকে দিলাম। এবারে আমাদের স্টপিংটা পুরো রেডি হয়ে গেল। এবারে ডোটার দিকে যাব, ডোটা তৈরি করানোটা দেখাবো। আনাজ সব সেদ্ধ হয়ে গেছে। এবারে এইটাতে একটু চিলি সস দিলাম, আর টমেটো কেচাপ দিচ্ছি। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দেবো, আর এই স্টপিংটা ঠান্ডা হতে দেবো। এতে আমি 2 বাটি নিলাম। সামান্য একটু নুন এতে মিশিয়ে দেবো।
তেলও, এটা 2-3 চামচ মতন তেলও এটা দিয়ে দিলাম। এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে একে মাখবো, যেমন কি অনেক শক্তও হবে না আবার অনেক নরমও হবে না। আমি এই ছোট ছোট লেচি কেটে এটাকে প্যাড়ার মতন করে রেখেছি, আর এটাকে বেলে দেখাচ্ছি। আর এইটা হচ্ছে 2 চামচ ময়দা আর 2-3 চামচ তেল বা ঘি যাই হোক, এটাকে মিশিয়ে ভালো করে রেখেছি। এর মাঝে দিলে লেয়ারটা ভালো হবে। তো যেটা কি মাঝে দিয়ে আমি বেলবার সময় আমি দেখাবো, বেলে যখন ওটা দেবো ওটা ভালো, পেটিসটা ভালো লেয়ার হয়ে যেমন বাজারের হয়ে থাকে অমনি ওটা হবে। তো আমি করে দেখাচ্ছি। ছোট ছোট রুটির মতন পুরো পাতলা পাতলা করে আমি বেলেছি। একটা রুটির ওপরে এইটাকে ভালো করে এই ময়দা আর তেলটাকে একে ভালো করে মিশিয়ে দিয়ে সব দিকে লাগিয়ে দেবো। আগে সব দিকে লাগাবার পরে আর একটা রুটি ওর উপরে রাখছি। আবার এই রুটিটার ওপরেও সব দিকে ভালো করে হাতে করে লাগালে ভালো হবে। আবার আরেকটা রুটিও এর উপরে রাখছি। এইভাবে 5টা রুটি এর উপরে একটা একটা করে রাখবো, আর মাঝে এই ময়দা আর তেল থেকে একটু একটু করে লাগিয়ে লাগিয়ে রাখবো। পাঁচটা রুটিকেই আমি এর ওপরে রেখে দিয়েছি, ওর মাঝে মাঝে ওইগুলো ময়দা আর তেল দিয়ে এবারে ধার থেকে কেটে নেবো। এটা পুরো 4 কোণে হয়ে গেল। এবারে মাঝে দিকে দুখানা এটাকে 4 পিস করে দিলাম। 4 পিস করে দেওয়ার পরে এই যে একটা একটা পিস যেটা আছে এটাকে এই যে 4 পিস আছে এটাকে এখন আমি একটু বড় করে বেলবো। এবারে আমি পুর দিচ্ছি। এর মাঝে মাঝে পুরটা দিলাম। পুরটা দিয়ে দিয়ে একটু জল হাত ধারে ধারে একটু জল হাত লাগিয়ে দেবেন, যেটাকে মুড়ে দিলে এটা খুলবে না তেলেতে। এই চারিধারে একটু জল হাত দিয়ে দিয়ে এই কোনাটাকে ধরে এর সাথে ভালো করে টাইট করে এটাকে চেপে দেবেন। আর এই যে জল তো এপাশে লেগেছে, এই কোনাটাকে এর সাথে এইভাবে দিয়ে চেপে দেবেন, পুরো ভালো করে চেপে দেবেন। আর এই কোনাগুলোও চেপে দেবেন, যেমন কি তেলগুলো এর ভেতরে ঢুকে না যায়। ব্যাস এইভাবে সবগুলোকে গড়ে তারপরে ছেঁকে দেখাবো। সবগুলো গড়ে নিয়েছি। গড়ে নিয়ে আমি এটা একটা একটা করে খুব কম, মানে আঁচটা খুব জোর থাকবে না, যেমন সিঙ্গাড়া ভাজা হয় যেমন অমনি আঁচেতে এটাকে আস্তে আস্তে করে এটা ভাজা হবে। একটু টাইম নেবে, কিন্তু জোর আঁচ করে দিলে তাড়াতাড়ি এগুলো লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। আর এই মুখটাকে ভালো করে বন্ধ করবেন। আমার এখন একটা খুলেই গেছে। আমার ভেজিটেবল পেটিস রেডি হয়ে গেছে খাবার জন্য। আর আপনারাও যেভাবে দেখালাম সেইভাবে আপনারাও খেয়ে দেখবেন। এটা পুদিনা পাতা আর টমেটো কেচাপ, এটার চাটনিটা দিয়ে খেলে খুব ভালো লাগবে।
শুধু আমি বলছি যে যখন আপনারা এটাকে বন্ধ করবেন, মুখটাকে ভালো করে বন্ধ করবেন। আমার একটা দুটো খুলে গেছে, আর ওইটা দেখে করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।